আমি এসেছি মানে অনেক কিছু নিয়ে এসেছি, অনেক কিছু মানে আমার কাছে নতুন কিছু নিয়ে এসেছি। আমি ঘরে এবার থেকে ভেবেই রেখেছি যখনই নতুন বানাবো তোমাদের এর জন্য ভিডিও তুলতে হবেই হবে, কারণ আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি ভিডিও করব। তো আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে, অনেক রকম, তোমরা যা পারবে তাই দেখো, দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকে রেসিপি হচ্ছে কি মাশরুম। মাশরুম দেখে জিভে জল চলে আসবে, এত সুন্দর মাশরুম রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। একদম ভেজ, নিরামিষ, একদম নিরামিষ, বলতে হবে না যে এত সুন্দর আমি শেয়ার করব। তো চলো আগে মাশরুমটাকে কেটে দেখাই। মাশরুম তো আছে মাত্র খানেক কটা, কিন্তু এই মাশরুমই সবাইকে 2 পিস করে দিলেই অনেক, বেশি লাগবে না। একদম গোটা মাশরুম রান্না করবো, গোটা। তো এবার মাশরুম ছাড়ানোর টেকনিকটা আমি কোথায় যেন দেখেছিলাম, ফেসবুকে, ইনস্টাগ্রামে, না ইউটিউবে, কোথায় দেখেছি মনে নেই। যাই হোক, এইভাবে দেখছিলাম যে মাশরুম ছাড়ানো যায়, তখন ভাবলাম আরে মা গো মা, এইভাবেও মাশরুম ছাড়। যাই হোক, ছাল চামড়া তুলে দিচ্ছে। তো ছাল চামড়া তুলে দেওয়ার সময় ভাবছি আমার হাতে তো নখও নেই সেরকমভাবে, যাই হোক যেটুকু আছে সেটুকু দিয়েই চালিয়ে দিই বলে এইভাবে একটা চালালাম। তারপরে ভাবলাম ওরে বাবা, এ তো ভেতরটা টানলেও দেখছি বেশ ভালোই বেরিয়ে যায়। তো যা দেখলাম সঙ্গে সঙ্গে আমি একটু হ্যাপি হয়ে গেলাম। আমি বললাম বাহ, দুরকমভাবেই তার মানে মাশরুমটা ছাড়ানো যায়। তবে হ্যাঁ, এই ভেতরের দিকে ছাড়ালে দেখতে পাচ্ছি অনেকটা করে বাদ যাচ্ছে, তা সাইড দিয়ে ছাড়ালে কিন্তু অনেকটা বাদ যাবে না। তাই আমি কাজ করলাম কি, এই ভেতর দিয়ে ছাড়ানোটা আমার ঠিক পোষালো না। তো যাই হোক, তোমাদের যদি পুষিয়ে যায় তাহলে অবশ্যই এইভাবে ছাড়িও। মা গো, এক্ষুনি নজর লেগে যাচ্ছিল গো, ওই জন্য নিচে পড়ে যাচ্ছে। তা যাই হোক, এইটা একটা হয়ে গেল, সাইড দিয়েও ছাড়ানো হয়ে গেল। তা 2 রকম দেখিয়ে দিলাম তোমাদের। এবারে চলো, ধুতে তো হবেই জল দিয়ে, কারণ হচ্ছে ছোটো 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 পাউডার, মানে কি বলবো, কালো কালো একটা কি ডুবেছে, ওগুলোকে কি বলে আমি ঠিক জানি না, ভুসি বলবো না কি বলবো জানি না। তো সেগুলো একটু এই হাতের দ্বারা একটুখানি ঘষে ঘষে এদিক ওদিক দিয়ে একটু লক্ষ্য করে ভালো করে ধুয়ে দিলেই হয়। বেশি সময় লাগেনি এইটা ধুতে। আগে যেমন একটু সময় লাগতো, প্রত্যেকটা মাশরুম দেখে দেখে ভালো করে ঘষে মশে ধুতে হতো। এদিকে নিয়ে নিয়েছি একদম পোস্ত আর তিল, আর তিলটা না মানে পোস্তর সাথে মিশে গেছে ভুল করে। তো সেই জন্য আর কি, যাই হোক, আমি মতে বলে তোমরা চাইলে তিল পোস্ত দুটো একসাথে নিতেই পারো, আর না হলে শুধু পোস্তই দিও। তো এখানে তেল দিয়ে দিয়েছি কড়াই, দিয়ে এবারে তো মাশরুমগুলোকে ছাড়তে হবে। তো আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ওখানে পোস্ত কতটা লিছ। তো আমি 1 প্যাকেটের জন্য 1 চামচ পোস্ত লিছি, ঠিক আছে? 1 চামচ মানে বড় চামচের 1 চামচ দিয়েছি, যাতে একটু পোস্তটা মাশরুমের সারা গায়ে কিন্তু একটুখানি ভালো করে মিশে থাকে, লেগে থাকে এক প্রকার। দেখলে না প্রথমে রান্নাটা কত সুন্দর হয়েছে, সেই রকমই হবে পুরা। এইবারে নুন হলুদ দিয়ে মাশরুমটাকে কড়াই ছেড়ে দিচ্ছি। এইবারে যত খুশি হাতে জোর লাগিয়ে মাশরুম ভাজতে আছি, আর গ্যাসের ফ্লেম একদম সোজা করে হাই ফ্লেমে ভাজছি। কেন জানো তো, লো ফ্লেমে ভেজে লাভ নাই, মাশরুম গলে টলে সে একদম চুপসে যাবে, সেটা করলে তো ভালো হবে না। তাই হাই ফ্লেমে যত খুশি নাড়ো, নাড়তে 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 বেশ ভালোই ভাজা হয়ে যাবে। তখনই তুলবে যখন দেখবে মাশরুমের নিচে দিয়ে তেল বেরোচ্ছে। তো এই তেল বের করতে গিয়ে আমি ভাবলাম যে তেল তো বেরিয়ে যাবে, এদিকে আমার তো রান্নার জোগাড়টাও চাই বলে টমেটো আর কাঁচা লঙ্কা দুটো কাটছি, কেটে রেখে দিচ্ছি। বড় দেখে টমেটো লিছি, আর এই দেখো মাশরুম থেকে তেল বার হয়েছে কয়টা। যাই হোক, এই মাশরুমের তেলটাও কিন্তু খুব ভালো লাগে, মুড়ি দিয়ে মেখে খাবে তখন বুঝতে পারবে কত ভালো লাগে। চলো মাশরুমগুলো তুলে আনি। সব মাশরুম তুলে নিচ্ছি, বাবা বাটি বড় হয়েছে মাশরুম, আর দেখতে পাওয়া যায়নি এমন অবস্থা। তো এই মাশরুমগুলো তুলে নিয়ে ওইটার মধ্যে আরেকটু তেল দিয়েছি, বেশি তেল দেবো নি, অল্প তেল দিয়েছি, দিয়ে এবার টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে কষতে হবে। তো যতই বলো খুন্তির কাছে সব কিছু, আর আজকে আমার হাতের যা মানে স্পিড, আমি তো মানে নিজের স্পিড নিজেই চিনতে পারছি না, এত সুন্দর হাতের স্পিড এসছে। যেদিক দিয়ে পাচ্ছি সেদিক দিয়ে ভালো করে খুন্তিটাকে ভালো করে নাড়াই, ঠিক নাড়ি নাড়ি একদম সব টমেটো আর কাঁচা লঙ্কা দুটোকে একদম ভালো করে মিক্স করে নেবো। যতই বলো মিক্সারে মিক্স করলেও হয়ে যেত, কিন্তু আমার কাছে কোথাও হচ্ছে না, এই যে হাতে মিক্স করার মজাটাই আলাদা। তো এইবারে 2-3 চামচ এই পোস্তর বেটা শিলটা ধুয়ে জলটা তুলে রেখেছিলাম, ওই জলটা থেকে 2-3 চামচ জলটা নিয়েছি, নিয়ে পোস্তটাকে ভালো করে ক্রিমি বানিয়ে ফেলেছি, একদম ক্রিমি। আর বাদ বাকি যে জলটা ছিল সেটা কড়ায় ঢেলে দিচ্ছি, দিয়ে এদিকে বলছি যে টমেটো কাঁচা লঙ্কা আর পোস্তর জল দুটাকে আগে ফুটতে দিতে হবে, নাহলে হবে নি। আর এই মুহূর্তে অল্প চিনি আর অল্প নুন দুটাই দিয়ে দিতে হবে, পরে দরকার হলে চেক করে আরও চিনি দিবে নুন দিবে তাও ভালো।
কিন্তু প্রথমে অল্প অল্পই দিবে, দিয়ে মাশরুমগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে এবার একটু বলি চলো হাই স্পিডে একটু ভালো করে ফুটিয়ে নিই। মাশরুমের সিদ্ধর কোনো গল্প নেই। মাশরুম প্রথমে আমি ভেজে নিয়েছি, তারপরে যখন দেখলাম বেশ ভালোই ফুটে গেছে, আর বেশি ফুটালে তখন আর পাওয়াই যাবে না, তখন এই যে পোস্ত বাটাটা ছিল ক্রিমি করে দিচ্ছি, ওই পোস্তটাকে ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে একদম রেডি। আর কি দেখছি এক সঙ্গে সঙ্গেই মাখা মাখা হয়ে গেছে। আমি তো দেখে ভাবছি ও মা গো, আজকে আমি কি বানালাম গো, আমি তো ভাবতেই পারি না এইভাবেও খাওয়া যায় গো, বাড়ির লোক খাবারের নাম করেছে গো, সেজন্যই আর কি যাই হোক ভিডিওটা তুলেছিলাম তো গো। এবারে আমার রান্নাটা তো হয়ে গেল গো। এইবারে বলো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে লাইকটা করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো বন্ধুরা। তোমরা না থাকলে আমরা কোথায় যাব, আমাদের তো ভালো লাগাগুলো ইন্সপায়ার হবে না তোমাদের এই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের থেকে। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর আমার মাশরুম রেসিপিটা দারুণ হয়েছিল, দুর্দান্ত, নিরামিষ রেসিপি এত সুন্দর ভাবাই যায় না। তো ভাত নিয়ে খাবার পালা, এবার আমি ভাত নিয়ে খেতে বসবো, গরম গরমই খাবো আর গরম গরম সার্ভ করব, সবাইকে দেবো, নিজেও খাবো। টাটা বাই বাই, সবাই ভালো।